عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মত, তোমরা শুনে নাও, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবগুলোই আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমার উপকারের জন্য। অর্থাৎ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবগুলোই আল্লাহ পাক মানুষ এবং জিন জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন পরকালের জন্য। কিভাবে পরকালের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বিস্তারিত কথাগুলো আলোচনা করেছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ রব্বে কারীম বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কি ও দুনিয়ার মানুষ, তোমরা কি এমন মনে করেছো নাকি যে আমি আল্লাহ পাক তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে আল্লাহ পাক তাদেরকে অনর্থক বানিয়েছেন এবং এই মানুষ পুনরায় আল্লাহ পাকের কাছে ফিরে যাবে না, এই মানুষ পরকালে আল্লাহ পাকের কাছে দাঁড়ায় জবাব দিবে না, এই মানুষ পরকালে পুনরুত্থান হয়ে আল্লাহ পাকের কাছে হিসাব দিবে না, এমন ধারণা যদি কোনো মানুষ মনে করে, এমন ধারণা যদি কোনো মানুষ তার অন্তরে লালন করে, তাহলে এই ধারণা করাটা বড়ই ভুল হবে। এরপরে আল্লাহ পাক ক্রমান্বয়ে ভিন্ন আয়াতের ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহ পাককে অস্বীকার করো, কেমনে আমি আল্লাহ পাকের সাথে কুফরি করো, অথচ তোমরা ছিলে না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে জীবন দান করেছি। এক সময় এমন হবে তোমার জীবন আর দুনিয়ায় থাকবে না, তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির নিচে চলে যাবে, ওখান থেকে আমি আল্লাহ